হুমা বলে যারে কোন কর্ম রয় তার দুই ধারে হুমা বলে যারে কোন কর্ম রয় তার ধারে বাইনা হুমা বলে যারে কোন কর্ম রয় তার দুই ধারে মাঝখানে রয় বলি কারে সেই সুরত দেখতে কেমন মাঝখানে রয় বলি কারে কান্ত বাজান ওই সুরত দেখতে কেমন কোনখানে তার মূল স্থিতি জানতে মনির আকিন দয়াল রে কোনখানে তার মূল স্থিতি জানতে মনির আকিন দয়াল রে কোনখানে তার মূল স্থিতি জানতে মনির আকিন দয়াল রে কোনখানে তার মূল স্থিতি জানতে মনির আকিন। গানের কথার মধ্যে মহাজন কি বললেন? বাইনা হুমা বলে যারে কোন কর্ম রয় তার দুই ধারে। আপনি যেভাবেই বলেন মারাজাল বাহুরাইন, এই যে দুইটা দরিয়া, তার নিচে হইল, তার মাঝখানে হইল একটা পর্দা, তার নিচ দিয়ে হইল অগণিত মুঙ্গা মতি ছড়াছড়ি হচ্ছে। আচ্ছা বাবা, এই যে এই কথাগুলোর মাহাত্ম্যগুলো যদি আমরা না বুঝি তাইলে কি এই কর্মগুলো কি আমরা করতে পারবো? শুধু তাই না, বর্জক ছাড়া কখনো সেজদা হবে না। আগে হইল বর্জক ঠিক করতে হইব। সারা জীবন ভরে যদি গোলামি করে, তারপরেও একজন ব্যক্তি যদি জীবন ভরেও গুরুর দরবারে দাসত্ব করে, তবুও তার মৃত্যুর সময় তার কাফের হয়ে মরতে হবে। কেন মরতে হবে? ওই যে গুরুর ছবি, গুরু বর্জচ্যুত হয়ে গেলে ওই ব্যক্তি মরার সময় সে কাফের হয়ে মরবে নাকি? তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হইব না? উনি তো বাবা জানো অসীমদাস বাউলের হইল ভাই, তাইলে এই জায়গায় অবশ্যই এইগুলো আমরা বুঝতে পারবো। তাই মহাজন বললেন বাইনা হুমা বলে যারে কোন কর্ম রয় তার এই দুই ধারে, মাঝখানে রয় বলি কারে এই সুরত আবার দেখতে কেমন। দয়া করে দয়াল, আমি বাড়তি কথা কমো না, কইতে কথা বেশি কইবেন না। এই যে গানের কথা কইলে গানটাই আমি আপনার চরণে নিবেদন করলাম, আপনি দয়া করে আমাকে জানতে মনির আকিন দয়াল রে কোনখানে তার মূল স্থিতি জানতে মনির আকিন। মণিমুক্তা জন্মে যেথায় সেই দেশের কি নাম পরিচয়, জন্ম যেথায় সেই দেশের কি নাম পরিচয়। মণিমুক্তা জন্মে যেথায় সেই দেশের কি নাম পরিচয়। কোনখানেতে বিশ্বের উদয়, কোনখানে সুদার সৃজন, কোনখানেতে বিশ্বের সৃজন, কোনখানে সুদার সৃজন। গানের কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? মহাজন এই গানের মধ্যে লিখলেন মণিমুক্তা জন্মে যেথায় সেই দেশের কি নাম পরিচয়। ওই যে যার নিজ দিয়ে অগণিত মণিমুক্তা মুঙ্গা ছড়াছড়ি হচ্ছে। শুধু তাই না, যারা রসিক, যারা বুঝতে পারে, যারা চিনতে পারে, জানতে পারে, তারা ওই মতি মুঙ্গাগুলো, তারা ওই মণিমুক্তাগুলো তাদের আর ওইগুলো নিম্নগামী হয়ে যায় না, তারা বুঝতে পারে। শুধু তাই না, ওইখানে ওই নদীর তিনটা মোহনা আছে, একটা নদীর তিনটা মোহনা আছে। বাবা, এগুলো বাউল গানটাই হইল আত্মতত্ত্ব কথা।
যে গান শুনলে জীবনের একটা সংবিধান খুঁজে পাওয়া যায় না, ওই গান কখনোই মানুষের মুক্তির পথ হইতে পারে না। তাই সাধক এই গানের ভাষায় বললেন, কোনখানেতে বিষের উদয়, আবার কোনখানেতে মধুর সৃজন। আমি তো বুঝি না, আমি তো অন্ধ, তাই বুঝবো কিভাবে সেই কায়দাগুলো, কৌশল। সুফি মজিদ বলে রে তাই, এই সব কথা কারে শুধাই। মজিদ বলে রে তাই, এই সব কথা কারে শুধাই। সুফি মজিদ বলে রে তাই, এই সব কথা কারে শুধাই। বুঝার মতো কোনো জ্ঞান নাই, কেমনে করি নিরূপণ। বুঝার মতো কোনো জ্ঞান নাই, দয়াল আমি কেমনে করি নিরূপণ। কোনখানে তার মূল স্থিতি জানতে বলে রাখেন তোর দয়াল রে, কোনখানে তার মূল স্থিতি। জানতে বলে রাখেন তোর দয়াল রে, কোনখানে তার মূল স্থিতি। জানতে বলে রাখেন। বোঝার মতো জ্ঞান না থাকলে ওই যে বর্জচ্যুত হইতে হবে, ওই রূপ আর নিরূপণ করা যাবে না। এ খুব কঠিন ব্যাপার বাবা, বর্জক। তাই এই সম্বন্ধে আমি গানটা সত্যকার কথা, আমি এই গানটা আজকেই প্রথমতই গাইলাম। গানটা আমি এখানে রাখতাম না, আর রাত্রেও অনেকই 12টা বাজে গেছে। আমি গানটা এই জন্যই রাখলাম, আমার ওই যে বাবাজি একটু কথাটা টান দিছে যে আপনার দ্বারাই যেন কেউ বর্জকচ্যুত না হইয়া যায়। বর্জকের প্রসঙ্গে কিছু কথা আসছে, এই জন্য আমি এই গানটা আমার মনে পড়ে গেছে যে গানটা এখন একটু কাজে লাগবে, এই কারণে এই গানটা বাবাজির চরণে রাখলাম। আপনি যেহেতু কথা তুলছেন, তাহলে আপনি একটু দয়া করে আমাকে বুঝাইবেন এই বর্জকটা কিভাবে ধরলে যে আমার একজন ধাক্কাইলে পারাইলে যাই কিছু করব, আমি যেন বর্জকচ্যুত না হইয়া যাই। কোনখানে তার মূল স্থিতি। জানতে বলে রাখেন তোর দয়াল রে, কোনখানে তার মূল স্থিতি। জানতে বলে রাখেন। বাইনা হুমাই বর্জক আছে, বলো তাহার বিবার। বাইনা হুমাই বর্জক আছে, বলো তাহার বিবার। বাইনা হুমাই বর্জক আছে, বলো তাহার বিবরণ। কোনখানে তার মূল স্থিতি জানতে মনে আকিন জন দয়াল রে। কোনখানে তার মূল স্থিতি জানতে মনে আকিন জন দয়াল রে। কোনখানে তার মূল স্থিতি জানতে